দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়, কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না তুমি হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। জীবনের বাঁকে বাঁকে দেখো আজাদিল ধোঁকা শত ব্যথার কাটায়, জীবনের বাঁকে বাঁকে দেখো আজাদিল ধোঁকা শত ব্যথার কাটায়। রসুলের পথ চিনে নিও তুমি, রসুলের পথ চিনে নিও তুমি, সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। চিৎকার করে বলেন মারহাবা। রুজির করি লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না ঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুটি হাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নাম হচ্ছে আল্লাহর কোরআন, আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুসলমানদের জীবন গ্রন্থ নাম হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না ঠিক? কিছু আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক টেন্সির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা বিশ্বে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নিবারণ হয়ে যেত। ওই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল,
জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জাহেল সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না ফিরে বন্ধুরা, এই জমিনে পর্যন্ত কালেমার দাওয়াত দেওয়ার কারণে এই জমিনের মানুষদেরকে জাহান্নাম থেকে পথ থেকে ইসলামের পথে মানুষদেরকে কোরআনের পথে দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য জালেমরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে, আলেমদেরকে আয়না ঘরে ফেলিয়ে মারার জন্য চেষ্টা করেছে। অসংখ্য আলেমকে দুনিয়ার মাঝ থেকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। তারপর একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেটে? আফসোস লাগে, দুঃখ লাগে, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য গোটা বিশ্বের মুসলমান কাঁদে, যার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য গোটা বাংলাদেশের যুবকরা কাঁদে। এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এই জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালেমরা মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকারে জীবন যাপন করিয়ে পাশের রাষ্ট্রকে খুশি করার জন্য কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছিল। তারপরেও কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, সে নবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে রক্ত দেওয়া লাগে, বাংলাদেশ আলেমদের মতন করে যদি অন্ধ প্রকারের জীবন যাপন করতে হয়, প্রিয় সাতক্ষীরাবাসী, প্রিয় তলাবাসী, প্রিয় ফুলবাড়িবাসী, আপনাকে বলতে চাই, আল্লাহর জমিনে কোরআনের জন্য বুকে রক্ত ঢেলেই এই জমিনকে সিদ্ধ করবো। কিন্তু কখনো কোনো সময় আল্লাহর কোরআন ছাড়বো না। কারা কারা? দুটি হাত ধরে আল্লাহকে দেখে দেই তারা। লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম জেলা সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী তারা থানার ঐতিহ্যবাহী পাটকেলঘাটা থানার পাঁচপাড়া দারুল কোরআন হাফিজা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী 24তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিনের মজ্জাজ মুহতারাম সাহেব সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সভাপতি পাঁচপাড়া দারুল কোরআন হাফিজা মাদ্রাসা। আল্লাহ পাক সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, বিএনপি ও সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা 1 জননন্দিত জননেতা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এই জনপদের কৃতি সন্তান জনাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাহেব। আল্লাহ পাক তাকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রায়ন হোসেন, পরিবেশক, নিউ হোম সাতক্ষীরা। আল্লাহ পাক তাকেও কবুল করুক, করেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন হযরত মাওলানা মাসুদ রেজা বিন আব্দুল মাসুদ রেজা বিন আইজুর রহমান খান। আল্লাহ পাক তাকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিনের সম্মানিত প্রধান মেহমান, গোটা বাংলাদেশের বক্তা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বড় ভাই, গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরা পর্যন্ত যার আলোচনা শোনার জন্য পাগল পড়ার মতন করে মানুষ অপেক্ষমান থাকেন, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক কোরআনের পাখি জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন।
স্টেজ অবস্থ ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার বাম পাশে বসে আছেন 1 নম্বর ধামদী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাহেব, জননেতা দলনেতা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সামনে বসে মুরব্বি কেরাম, যুবক ভাইরা, পদ্মার আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে এই কোরআনের ময়দানে বসার সুযোগ দান করেছেন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সে নবীর প্রতি দুরূদ আর সালাম। আপনারা আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যারা জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য, যে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণকে রাখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে, একটু বেশি কথা বলুন, ঠিক না বেঠিক? যখন আমরা কোরআন শোনার জন্য বসেছি, ঠিক বিশ্বের দিকে আজকে লক্ষ্য করলে দেখা যায় ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলমান, তার ভিতরে যে মহান রব আপনাকে আমাকে এই কোরআন শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান রবের দরবারে শুকর আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য বসেছি। বলুন তো, এই কিতাবের মালিক কে? জোরে বলুন, এই কিতাবের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুতরাং কোরআন দিয়েছেন যে মহান রব, এই মহান রবের পক্ষ থেকে আনিত বিধান কোরআন শোনার দরকার এবং বোঝার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই উপস্থিতি, আমার সময় সংক্ষিপ্ত, আলোচনা করতে চাই সংক্ষিপ্ত। আমি যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, এই দুনিয়ার জীবনটা একদিন পরিসমাপ্ত হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, হানা দেবে, দুনিয়ার সমস্ত যশ খ্যাতি, ক্ষমতা, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু রেখে আপনাকে আমাকে একদিন দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে সুম্মা ইলাইনা তুরজাউন, মহান রবের দরবারে ফিরে যেতে হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দুনিয়ার আপনি টাকা পয়সার মালিক, অনেক কিছু হলেন, যশ খ্যাতির মালিক হলেন, কিন্তু মৃত্যুর পরে যদি আপনার জীবনটা জাহান্নামী হয়ে যায়, বলুন তো আপনার মতন আমার মতন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর একজন কি হতে পারে? জোরে বলেন, পারে না? প্রিয় বন্ধুরা, সুতরাং মৃত্যুর পরে কোন ব্যক্তিগুলো সবচেয়ে সফলতা পেয়ে যাবে, মৃত্যুর পরে কারা সবচেয়ে সফলতা পাবে, জানার দরকার আছে না নাই? আপনি দুনিয়াতে অনেক কিছু হলেন, মৃত্যুর পরে আপনার জীবনে জাহান্নাম জুটে গেল, আপনার জীবনটা ব্যর্থতায়। সুতরাং কোন কাজগুলা করলে পরকালের জীবনে, ইহকালীন জীবনে সফলতা পাবেন, জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, লক্ষ্য করুন, তাহলে আপনি আমি এসেছি কোরআন শোনার জন্য। এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের জন্য এনেছে। এই কোরআনটা এনেছে রহমতের জন্য। এই কোরআনটা এনেছে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে পরিচালিত করার জন্য। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলে, বান্দা শুনে রাখো, কোরআনের মঞ্চে যারা কোরআন শোনার জন্য বসে যায়, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য এই দুনিয়াতে সবচেয়ে 2টা পুরস্কার দেয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা হাজার হাজার নয়, দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা জীবনটাকে দোবা মারিয়ে রাতের ঘুমকে হারাম করে, আমার বন্ধুরা, যারা এই
কোরআনের ময়দানে বসে গেল আর কোরআন শোনার জন্য বসে গেল, তারাই তো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে রহমত প্রাপ্ত বান্দা, তারাই তো মুমিন ব্যক্তি। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা শুনে রাখো, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবী হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, ওদের জীবনের সবচেয়ে দুইটা বড় উপকার হবে। এক নম্বর উপকার হলো, যতটুকু মানে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, এই কোরআনের তাফসীর শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআনের ময়দানে কোরআন শুনলে আপনার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, দীর্ঘ 17টি বছর ধরে অসংখ্য মুসলমানের সন্তানেরা কোরআন শুনেছিল, কোরআনের তাফসীর শুনেছিল, কোরআনের ময়দানে বলেছিল, কিন্তু হক তাফসীর যখন শুনেছিল তাদের ঈমান বৃদ্ধি পায় নাই, বরং আবু জাহেলের বাচ্চার মতন তাদের জীবনে সবচেয়ে শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেছিল, আবু জাহেল উতবা সাইবারা তাদের ঈমান গ্রহণ করে নাই, ঈমান বৃদ্ধি পায় নাই, বরং বিশ্বনবীকে মারার জন্য তারা সমস্ত ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। আজ গোটা পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, বাংলাদেশে নাই গোটা বিশ্বের দিকে লক্ষ্য করুন, যারা এই কোরআনের দাওয়াত দেয়, যারা মানুষের সম্মুখে কোরআনের কথা বলে, হক কথা বলে, আল্লাহর জমিনে যারা মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের ঠিকানার ব্যবস্থা যারা গ্রহণ করে, তাদের বিরুদ্ধে একই ষড়যন্ত্র গোটা বিশ্বের ইহুদি নাস্তিকরা তারা পর্যন্ত লিপ্ত হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে, কোরআন শুনলে আল্লাহর প্রতি ভরসা হবে। আফসোস, দুঃখ, এখানে অসংখ্য মুসলমানের সন্তান আছে কোরআন শোনে কিন্তু তাদের ঈমান বৃদ্ধি পায় না, বরঞ্চ শয়তানি বৃদ্ধি পায়। এমন মুসলমানের সন্তান বাংলাদেশে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, ওই মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে দ্বিতীয় নম্বর উপকার হলো, আমার বন্ধুরা, তারা দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন ইহুদি নাস্তিকদের কাছে মাথা নত করে না, তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার বন্ধুরা, কোরআন শুনতে হবে। কোরআন আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন দিয়েছে, এই জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? যে জাতির কাছে কোরআন থাকবে, যে জাতি কোরআন মোতাবেক জীবন করতে পারবে, ওই জাতি কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যারা কোরআন শুনবে, কোরআনের পক্ষে থাকবে, দুনিয়ার সমস্ত মতাদর্শকে ভুলে গিয়ে কোরআনের কাছে নিজের জীবনটাকে সমাপ্ত করা যাবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই দুনিয়াতেও সফলতা পেয়ে যাবে, আখিরাতেও সফলতা পেয়ে যাবে। আর যারা মুসলমান পরিচয় দিয়ে কোরআনের কাছে আসবে না, ইসলামের কাছে আসবে না, রাসূলের পথে চলবে না, ওই ব্যক্তিগুলো দুনিয়া বা আখিরাতে সফলতা পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের কাছে ফিরে আসুন। আমার বন্ধুরা, যুগে যুগে যারা কোরআনের দাওয়াত দিয়েছিল, যুগে যুগে যারা জাহান্নামের পথ থেকে মানুষদেরকে জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল, তারপরেও যারা আল্লাহর জমিনে আল্লাহকে ভয় করে, বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহ পাক বিভিন্ন সময় পয়গম্বরদেরকে প্রেরণ করেছে। ওই পয়গম্বররা যখন মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে আলোকিত পথের দিশা দিয়েছে, বলুন তো জাতির লোকেরা তাদের সাথে অসার আচরণ করেছে, তারপরেও পয়গম্বরেরা দ্বীনের দাওয়াত থেকে, সফলতার পথ থেকে এক সেকেন্ড পর্যন্ত সরে গিয়েছে না। আমার বন্ধুরা, এই জন্য সফলতা যদি পেতে চান, জমিনে আপনি কালেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, বাধা প্রদান করবে, তারপর আপনি সমস্ত সব কিছু অজ্ঞাত করে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। আমার বন্ধুরা, এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করার জন্য দাওয়াতি কাজ করেছিল। জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ করেছিল, পিটাই ছিল, রক্ত
রক্তাক্ত করেছিল, তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত থেকে এক ইঞ্চি সরে যায় নাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তারপরেও বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানার জন্য আগুনের কুণ্ডলের ভিতরে তাকে ফেলানো হয়েছিল। তারপরেও মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এখানে শেষ নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল। নমরুদ তাকে আমার বন্ধুরা ফিরাউন তাকে মারার জন্য চিন্তা করেছিল। তারপরে আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে রেখেছিলেন। ফিরাউনকে আল্লাহ পাক এই পৃথিবীতে পানিতে চুপিয়ে চুপে মেরেছিলেন। আপনারা মানব বিশ্ব নবী আখিরি জামানার নবী তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। আবু জাহল উতবা সাহেবরা পর্যন্ত সহ্য করতে পারে নাই, তাকে মারার জন্য চিন্তা করেছিল। আমার বন্ধুরা এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, বান্দা শুনে রাখো, যুগে যুগে যারা কালেমার দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, যারা জমিনে আল্লাহর আইনে প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাদের বিরুদ্ধে বাধা প্রদান করা হয়েছে। তারপরে একজন পয়গম্বর পর্যন্ত তারা দিনের দাওয়াত থেকে সরে যায় নাই। তারা দুনিয়ার সফলতা চেয়েছিল, আখিরাতেও সফলতা চেয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আল্লাহর কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বান্দাদের জন্য আফসোস আছে, ওদের কাছে এমন কোন সতর্ককারী ব্যক্তি গেল না, ওদের কাছে এমন কোন পয়গম্বর গেল না যারা মানুষদেরকে আমার বন্ধুরা দিনের দাওয়াত দিয়েছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয় নাই, তাদের বিরুদ্ধে তারা কথা বলে না, আঘাত করে নাই। এই জন্য আমার বন্ধুরা যুগে যুগে যত পয়গম্বর রয়েছে তাদের সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে, তাদেরকে আঘাত করে তাদের সাথে কষ্ট দিয়েছে। এই জন্য আমার বন্ধুরা যদি দুনিয়াতেও সফলতা পেতে চান, আখিরাতেও সফলতা পেতে চান, সমস্ত বাধাকে উৎখাত করে পয়গম্বররা যেমন দিনের দাওয়াতের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, জালিমদের বিপক্ষে দাঁড়িয়েছিল, আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন আজকের তাফসীর মাহফিল থেকে দুনিয়া এবং আখিরাতের সফলতা পাওয়ার জন্য সবকিছু ভুলে গিয়ে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে থাকতে চান। কারা কারা দুটি হাত তোলে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন আমরা সমস্ত সবকিছু উৎখাত করে আমরা যেন জমিনে সফলতা, আখিরাতে এবং পরকালে এবং দুনিয়াতে সফলতা পাওয়ার জন্য যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি, হকের পক্ষে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সংক্ষিপ্ত সময় যতটুকু কথা বললাম আমি আপনাদেরকে বলতে